এই যে সবাই একটু হাই করে দাও। এখান থেকে আরো অনেকটাই দূর আমাদের হাঁটতে হচ্ছে। চলো, অনেক আগেই দাঁড় করিয়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, নাটক দেখতে এসে আমরা এখন চিংড়ির চপ খাচ্ছি। এই যে মায়ের কোলে ছোটটা ঘুমিয়ে পড়েছে। নমস্কার বন্ধুরা, আওয়ার কৈলাসের আরও একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আশা করি ভয়েস শুনে বুঝতেই পারছো। তা যাই হোক, এখন আমরা যাচ্ছি হাবড়ার বাণীপুর মেলাতে। দেখো চারিদিকটা। হ্যাঁ মা, এই যে ঠান্ডার মধ্যে এই যে এখন আমরা রয়েছি বাণীপুরের মেলা চত্বরে। আমাদের টোটোওয়ালা ওখানেই নামিয়ে দিল। আর আজকে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4:30, আর দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় ভরা। চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। এই মেলাটি খুবই জনপ্রিয় একটি মেলা, এর খুব নামডাক শোনা যায়, বিশেষ করে হস্তশিল্প মেলা নামেই পরিচিত। কিন্তু আজকে আমরা মেলা ঘুরতে আসিনি, এসেছি একটি অন্য কারণে। এই যে এখন আমরা চলে এসেছি নাট্যমঞ্চে জয়ন্তিকার নাটক দেখতে। নমস্কার, বাণীপুর লোকোৎসব কমিটিকে আন্তরিক শুভেচ্ছা এবং দর্শক আসনে উপস্থিত আগত সমস্ত দর্শকদের জানাই হাবড়া গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধর্মী সামাজিক নাটক শুরু করছি রথের রশি। কখন আসবে রথ, যেন আশা ছেড়ে দিয়েছে। দেশের লোকের প্রথম যাত্রা দিল
মিনিট ধরে নাটক দেখার পর এখন আমরা বাইরে বেরিয়েছি। তা আশেপাশে এখানে এত আওয়াজ, যার জন্য ভয়েসটা মিউট করে রাখা ছিল। যাই হোক, এই হলো আমার দিদির মেয়ে জয়ন্তিকা, যার আজকে নাটক ছিল বাণীপুর মেলাতে। স্কুলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথের রশি। আশা করি তোমরা সকলে দেখে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তা এখন এই যে বাড়ি ফেরার পালা, তা আজকে সম্ভবপর নয় পুরো মেলাটা ঘুরে দেখানোর। অন্য এক সময় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে আজ আসি।